আসসালামু আলাইকুম, আমি আরফিন তোহা। তো গতদিন আমরা আলোচনা করছিলাম আইডিয়া অন নিয়ে, আজকে হচ্ছে আইডিয়া টু। ওকে, সো আইডিয়া টু হচ্ছে ফেসবুক রিল পেজ, ঠিক আছে? তো কেমনে তুমি ফেসবুক রিল পেজ একটা গ্রো করাবা সেইটা নিয়েই হচ্ছে এই আইডিয়া টু। তো ওভারভিউ আমরা আগে দেখি। তো ওভারভিউতে আছে হয় দিস ওয়ার্ক, এটা কেন কাজ করবে। তো কাজ করার কারণ হচ্ছে ফাস্ট গ্রো, কজ হচ্ছে রিল অনেক ফাস্ট গ্রো হয়। আর রিল হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি, আর ইজিলি মনিটাইজেশন পাওয়া যায় রিলসের মাধ্যমে। আর ফেসবুক থেকে মনিটাইজেশন না পাইলেও তুমি নিজেই মনিটাইজ করতে পারবা, ঠিক আছে? কোনো প্রোডাক্ট সেল করে বা তোমার এই যে আইডিয়া যেগুলো আছে, এই যে সিম্পল ডিজিটাল প্রোডাক্ট, তো তুমি সিম্পল ডিজিটাল প্রোডাক্ট বানায় তোমার রিল পেজ যখন দাঁড়ায় যাবে তখন তুমি এখানে এটা সেল করতে পারবা। এবং ডেইলি প্ল্যান, তো ডেইলি প্ল্যানটা আমি একদম শেষে দেখব, আর টাইম লাইনও শেষে দেখব, টুলসও শেষে দেখব। এখন দেখি হচ্ছে কন্টেন্ট প্ল্যান। তো কন্টেন্ট প্ল্যানে আছে হচ্ছে মোটিভেশন অ্যান্ড সেলফ ইমপ্রুভমেন্ট, টেক অ্যান্ড এআই, ফান ফ্যাক্ট, লাইফ হ্যাক, স্টোরি টেলিং। সো আমি একটা একটা করে বলি। মোটিভেশন, তুমি মোটিভেশন টাইপের ভিডিও বানাইতে পারো। এখন মোটিভেশনের কিছু ক্যাটাগরি আছে, তুমি সেই ক্যাটাগরির ভিতর থেকে সাপোজ সেলফ ইমপ্রুভমেন্টের ভিডিও বানাবা। যে সাপোজ তুমি পড়াশোনার মোটিভেশন নিয়ে ভিডিও বানাইতে পারো, বা ডেইলি মোটিভেশন নিয়ে ভিডিও বানাইতে পারো, বা কাজের মোটিভেশন নিয়ে ভিডিও বানাইতে পারো, বা ধর্মের মোটিভেশন নিয়ে ভিডিও বানাইতে পারো। তো ডেইলি হচ্ছে মোটিভেশন কোয়েট দিবা, যে সাপোজ একটা ছন্দ মতো বা দু চার লাইন লিখে একটা ভিডিও আপলোড করে দিলে, বা হচ্ছে শর্ট স্টোরি আপলোড দিলে, ঠিক আছে? বা প্রোডাক্টিভিটি হ্যাক দিলে, বা মর্নিং রুটিন আইডিয়া দিলে, এই টাইপের মোটিভেশন ভিডিওগুলো তুমি রেডি দেবা। দেখো, তুমি প্রথমে একটা নিশ সিলেক্ট করবা, যে আমি প্রতিদিন মোটিভেশনাল ভিডিও বানাবো, বা প্রতিদিন এআই নিয়ে ভিডিও বানাবো, বা প্রতিদিন টেক নিয়ে ভিডিও বানাবো। তুমি একটা ক্যাটাগরি আগে চুজ করে নিবা, দেন ওইখানে দেখো লাইন বাই লাইন পরে দেওয়া আছে, ঠিক আছে? এই যে তুমি মোটিভেশন নিয়ে ভিডিও বানাইলে 30 থেকে 60 সেকেন্ডের ভিডিও দিবা। তুমি যদি টেক বা এআই নিয়ে ভিডিও বানাও, তো তুমি হচ্ছে কুল এআই নিয়ে ভিডিও বানাবা, ঠিক আছে? সাপোজ চ্যাট জিপিটির বিভিন্ন ট্রিক শেয়ার করলে, ক্যানভা এআই এর বিভিন্ন ট্রিক শেয়ার করলে, ঠিক আছে? টপ ফ্রি অ্যাপ ফর স্টুডেন্ট অর প্রফেশনাল, এই ধরনের ভিডিও বানাইলে, কুইক হেলথ টিপস বা কুইক একটা হেলথ টিপস দিলে, বা বিভিন্ন ট্রিক্স বললে, হিডেন ফোন ফিউচার, ফোনের বিভিন্ন ফিচার তুমি বললে যে ফোনের এই ধরনের ফিচার আছে। তুমি কি জানো ক্যামেরা অন করলে এখানে চাপ দিলে ছবি ওঠে? এটা যদি তুমি জানতে, তাহলে আমাকে সাবস্ক্রাইব করতে পারো। এই ধরনের ভিডিও তুমি বানাইতে পারো। আমি কথার কথা বলছি, এই ধরনের ভিডিও আমি বানাই নাই, জাস্ট এই ধরনের ভিডিও দেখো তো সোশ্যাল মিডিয়াতে। তো এমন ধরনের ভিডিও তুমি বানাইতে পারো যদি তুমি টেক এবং এআই নিয়ে ইন্টারেস্টেড থাকো। যদি তুমি ফান ভিডিও নিয়ে ইন্টারেস্টেড থাকো, তাহলে এখানে সব দেওয়া আছে: উইয়ার্ড হিস্টোরি, অ্যামাজিং সায়েন্স, মাইন্ড ব্লোয়িং ফান, ডিড ইউ নো, মানে বিভিন্ন ফ্যাক্ট টাইপের সিরিজ, বা জিওগ্রাফি বা কালচার টাইপের। হেলথ লাইফ হ্যাক্স বানাইতে পারো তুমি, কুইক লাইফ হ্যাক্স বা স্টুডেন্ট হ্যাক্স, বা টেক অ্যাপ শর্টকাট, বা হেলদি হ্যাবিট, মানি সেভিং টিপস। এই ধরনের ভিডিও তুমি বানাইতে পারো, যে কেমনে টাকা সেভ করবা, কেমনে ভালো স্বাস্থ্য রাখবা, কেমনে টেকনোলজির বিভিন্ন অ্যাপের শর্টকাটই করবা, এই ধরনের স্টোরি টেলিং। বা তুমি বিভিন্ন গল্প বলতে পারো, বিভিন্ন ছোটোখাটো গল্প নিয়ে তুমি শর্ট ভিডিও বানাইতে পারো। 1 মিনিটের ইন্সপায়ারিং গল্প বলতে পারো, সেলিব্রিটি সাকসেস স্টোরি, বিভিন্ন সেলিব্রিটিদের সাকসেস স্টোরি তুমি বলতে পারো, হিস্টোরিক্যাল ফিগার্স স্টোরি, বিভিন্ন হিস্টোরিক্যাল ফিগারের স্টোরি তুমি বলতে পারো। এই ধরনের প্রত্যেকটা ক্যাটাগরি দেওয়া আছে, ক্যাটাগরিতে আবার সাব ক্যাটাগরি দেওয়া আছে। তো তুমি যে কোনো একটা সাব ক্যাটাগরি বা ক্যাটাগরি নিয়ে একটা নিশ চুজ করে সেই রিলেটেড একটা ফেসবুক চ্যানেল বানায়, ফেসবুক পেজ বানায়, সেখানে তুমি ভিডিও আপলোড দিবা ডেইলি। বা এডুকেশন ভিডিও বানাইতে পারো, ওয়ার্ড অফ দ্য ডে, প্রতিদিন একটা করে ওয়ার্ড শেখাইলে মানুষরে, যে তুমি কি জানো ম্যাঙ্গো মানে আম, আম হচ্ছে আমরা যে আমটা খাই ওইটার ইংরেজি নাম হচ্ছে ম্যাঙ্গো। এই টাইপের ভিডিও তুমি বানাইলে, আমি তোমার বলছি না ম্যাঙ্গো নিয়ে ভিডিও বানাইতে, জাস্ট বোঝানোর ক্ষেত্রে, ঠিক আছে? তুমি হেলথ নিয়ে ভিডিও বানাইলে, ঠিক আছে, যে 30 সেকেন্ড ওয়ার্কআউট করার বিভিন্ন টিপস, যে তুমি যদি প্রতিদিন পুশ আপ দাও তাহলে হচ্ছে তোমার বুকের এইটা শক্ত হবে, তুমি যদি প্রতিদিন বুক ডাউন দাও, আই ডোন্ট নো বুক ডাউন আর পুশ আপ এক কিনা, যাই হোক, তো যদি বুক ডাউন দাও তাহলে হাতের এখানে মাসেল শক্ত হবে। এই টাইপের ভিডিও তুমি বানাইতে পারো। আমি যেভাবে বলছি এভাবে না, সাদার গোজায় সুন্দর করে বানাবা, ঠিক আছে? এখন সাপোজ তুমি একটা ক্যাটাগরি সিলেক্ট করছো, তুমি একটা নিশ সিলেক্ট করছো, তোমার চ্যানেল বানানো শেষ, ফেসবুক চ্যানেল বানানো শেষ। তো তুমি হচ্ছে কি করবা, এই কিছু এখানে কিছু টিপস দেওয়া আছে সাকসেস হওয়ার জন্য। প্রথমেই হচ্ছে কনসিস্টেন্সি। সো কনসিস্টেন্সি অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? তুমি যে ভিডিওই বানাও না কেন, যা কিছুই করো না কেন, কনসিস্টেন্সি অনেক ইম্পর্টেন্ট। ডেইলি 3 থেকে 4টা রিল দেওয়ার ট্রাই করবা। আমি বলছিলাম ইউটিউবের ক্ষেত্রে 3টা, তবে ফেসবুকের ক্ষেত্রে 4টা দিলেও দিতে পারো, তবে 3টা দেওয়াই আই থিঙ্ক বেটার। তো 3টার টাইম হচ্ছে সকাল 9টার আশেপাশে, দুপুর 2টার আশেপাশে, এবং রাত রাত 9টার আশেপাশে। এই 3 টাইমে তুমি ভিডিও আপলোড দিলে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ ভালো একটা রেসপন্স তুমি পাবা।
তো ট্রেন্ডিং কন্টেন্ট, কি কন্টেন্ট এখন ট্রেন্ডে আছে সেটা আমার রিসার্চ করতে হবে। আর এই যে এইখানে বিভিন্ন কন্টেন্ট প্ল্যান দেওয়া আছে না, এইগুলো থেকে তোমার যেটা ইন্টারেস্টেড, তুমি যেটা আগ্রহ পাও যেটা করতে, সেটাই করবা। এখানে হচ্ছে ট্রেন্ডিং হ্যাশট্যাগটা অবশ্যই রিসার্চ করবা। এখন তুমি যদি হ্যাশট্যাগ রিসার্চ করতে না পারো, তাহলে হচ্ছে ডিরেক্ট চ্যাট জিপিটিতে আসবা, এসে এরকম করে লিখবা যে ট্রেন্ডিং হ্যাশট্যাগ ফর ফেসবুক ভিডিও 2026 এপ্রিল মাস। ফেসবুক দেখো এখানে ভাইরাল অ্যান্ড জেনারেল ট্রেন্ডিং হ্যাশট্যাগ দিয়ে দিছে, এই যে দিয়ে দিছে, এখানে জাস্ট কপি করে আমি ইউজ করতে পারবো। বা এখানে এই যে রিলের জন্য স্পেসিফিক কিছু ট্রেন্ডিং হ্যাশট্যাগ দিয়ে দিছে, কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য হ্যাশট্যাগ দিয়ে দিছে। ঠিক আছে, তোমার যেটা প্রয়োজন এখান থেকে জাস্ট কপি করে মেরে দিবা। তবে সব থেকে বেটার হয় তুমি যদি রিসার্চ করো, ঠিক আছে, বিকজ এআই সবসময় 100% ইনফরমেশন, মানে রাইট ইনফরমেশন দেয় না, মাঝে মাঝে 19-20 করে ফেলে। সব থেকে বেটার হচ্ছে তুমি আগে জাজ করে নিবা, জিনিসটাকে যাচাই করে নিবা, তারপরে কাজ করবা। তো এটাই ভাইরাল একটা মিউজিক। তো আমি সবাইকে সাজেস্ট করবো না গান টান শোনার জন্য বা গানের ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য, যেহেতু আমাদের ইসলাম ধর্মে গান হারাম, আর অ্যাজ এ মুসলিম আমি কাউরে গান শুনতে উৎসাহ করব না। তুমি হচ্ছে যেসব ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে অনেক ইসলাম রিলেটেড বা বিভিন্ন গজলের ব্যাকগ্রাউন্ড মিউজিক, সো এগুলো ট্রাই করতে পারো। ঠিক আছে, আর থাম্বনেইলটা অবশ্যই ইম্পর্টেন্ট, অ্যান্ড হুক। ভিডিওর প্রথম 3 সেকেন্ডে হুক দিবা, ঠিক আছে। সো ভিডিওর প্রথম 3 সেকেন্ডে হুক দিলে কি হয় আমি যেটা জানি, সো 3 সেকেন্ডে হুক দিলে অডিয়েন্স হচ্ছে তোমার ভিডিও ফুল দেখার পসিবিলিটি অনেক বেড়ে যায়। সো ভিডিওর প্রথম 3 সেকেন্ডে যদি তুমি হুক দাও, তাহলে ওই অডিয়েন্স তোমার ভিডিও 7 থেকে 10 সেকেন্ড দেখবে, এবং 7 থেকে 10 সেকেন্ডের ভিতর অডিয়েন্স যদি ইন্টারেস্টিং কিছু খুঁজে পায়, তাহলে তোমার ভিডিও যদি 1 থেকে 3 মিনিটের ভিতরে হয়, তাহলে সম্ভাবনা অনেক বেশি, বা 1 থেকে 10 মিনিট বা যাই হোক, সম্ভাবনা অনেক বেশি যে অডিয়েন্স তোমার পুরো ভিডিওটা দেখবে। ঠিক আছে, রিপারপাস কন্টেন্ট। তো তুমি ভিডিওটা অনলি ফেসবুকে না, টিকটকে দিবা, প্লাস পাশাপাশি ইউটিউবে দিবা। তবে প্রথমে ফেসবুকে দেওয়া শুরু করবা, যখন তোমার চ্যানেল একটু গ্রো করবে, যখন তোমার ভিউ আসা শুরু করবে, তখন তুমি আস্তে আস্তে টিকটক বা ইউটিউবের দিকে ফোকাস করতে পারো আস্তে আস্তে। আর ইউটিউব নিয়ে প্রথম আইডিয়াটা আমি বলছিলাম, ওটা দেখতে পারো। ঠিক আছে, তো যার যেটা ইন্টারেস্টেড সে সেটা করবা। অ্যান্ড দেন হচ্ছে তুমি তোমার মতো করে বানাবো অবশ্যই। ওকে, এবং 5 হচ্ছে অ্যানালাইজ করবা, তোমার কম্পিটিটরদের অ্যানালাইজ করবা, তাদের কেন ভিউ বেশি হচ্ছে, তোমার কেন ভিউ কম হচ্ছে, তাদের একটা ভিডিওতে ভিউ কেন বেশি হয়েছে, কী কারণে হয়েছে, তাদের ভিডিও কোয়ালিটি কেমন, তোমার ভিডিও কোয়ালিটি কেমন, তোমার কী কী ল্যাকিংস আছে, সেগুলো সব আগে রিসার্চ করবা। রিসার্চ করে তোমার কী কী কমতি আছে সেগুলো সলভ করার ট্রাই করবা। ঠিক আছে, এমনি আস্তে আস্তে তুমি আস্তে আস্তে পারফেক্ট হবে ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে আমাদের টিপস ফর সাকসেস টিপস শেষ, এবং আমাদের কন্টেন্ট প্ল্যান এগুলোও চুজ করা শেষ। এখন হচ্ছে এটা কেন কাজ করবে এটাও আমি বলছি। এখন হচ্ছে টুলস, কী কী টুলস আমরা ইউজ করব। তো টুলসের ভিতরে আমরা ক্যাপকাট ইউজ করতে পারি এডিটিং এবং ক্যাপশন অ্যাড করার জন্য, ক্যানভা ইউজ করতে পারি থাম্বনেল ক্রিয়েট করার জন্য এবং টেক্সটের ওভারলে মারার জন্য, এবং পিক্সেল বা পিকজাবি ইউজ করতে পারি ফ্রি স্টক ভিডিও ইউজ করার জন্য। তো তুমি যদি না জানো ফ্রি স্টক ভিডিও কি, আমি একটা দেখাই, এই যে এখানে আছে মেবি, এই যে আমি জিনিসটা দেখাই। সাউন্ড দেখা যাবে না, আমি জাস্ট বলছি যে প্রথম থেকে দেখি, যে এভার ট্রাইড, এভার ফেলড, নো ম্যাটার, ট্রাই এগেইন। এই যে লেখাগুলো আসছে এভার ট্রাইড, এভার ফেলড, এগুলো হচ্ছে তোমার ওভারলে। আর যে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ভিডিওটা একবার দেখো, এই যে ব্যাকগ্রাউন্ডে একটা ভিডিও আসছে না, এটাই হচ্ছে তোমার ফ্রি স্টক ভিডিও। ঠিক আছে, তো এই ধরনের ভিডিও তুমি বানাইতে পারো। এটা হচ্ছে মোটিভেশন ভিডিও, এই যে এটা হচ্ছে মোটিভেশন ভিডিও, দেখছো 83K লাইক উঠছে। সো তুমি এই ধরনের ভিডিও ট্রাই করতে পারো। এই ভাইরা এই চ্যানেলটা যদি আমরা যাই, আইরন্য কাজ চ্যানেল, 14,000 সাবস্ক্রাইবার, চ্যানেল খুলছে কবে, 2023 সালে। তো অনেক বয়স হয়েছে চ্যানেলটার। তো ভিউ দেখো তুমি, 4 মিলিয়ন ভিউ, সরি, 4 মিলিয়ন ভিউ, 4.5 মিলিয়ন ভিউ, ইটস হিউজ। দেখছো সব এখানে মোটিভেশন ভিউ দেখছো, 2.1K, 7.6K, 1.14K, 12K, দেখছো অনেক ভিউ। সো তুমি এই ধরনের মোটিভেশন চ্যানেল নিয়ে কাজ করতে পারো। ওকে, তো এই যে এখন ফেসবুক ক্রিয়েটর স্টুডিও হচ্ছে আগে ছিল, তো এখন হয়ে গেছে হচ্ছে মেটা বিজনেস সুইট। তো তুমি মেটা বিজনেস সুইট ইনস্টল করে নিবা ফেসবুক পেজ খোলার পরপরই। আচ্ছা, আমি সুইট লিখে সার্চ দিলে আই থিঙ্ক চলে আসবে। এই যে এখানে তো আসার কথা, এই যে মেটা বিজনেস সুইট। তো তুমি যদি ফোন থেকে কাজ করতে চাও, তো তুমি প্লে স্টোরে গিয়ে সার্চ করবা মেটা বিজনেস সুইট, এই যে META মেটা, এই যে বিজনেস সুইট, এটা লিখে সার্চ করবে, অ্যাপ ইনস্টল করে নিবা। তো তুমি পিসি থেকে করো, তো এখানে জাস্ট মেটা বিজনেস সুইট লগ ইন করে, এই যে এখানে জাস্ট এখান থেকে করতে পারো। তো বেটার হচ্ছে ফোন থেকেই করা। মেটা বিজনেস সুইটে যদি কাজ করো, ফোন থেকে আপলোড দেওয়ার ট্রাই করবা। আর ভিডিও যদি তুমি ফোনেই বানাবা, আর কারো যদি ক্যামেরা থাকে তো আলহামদুলিল্লাহ। তো এই হচ্ছে ব্যাপার।
ওইখান থেকে তুমি শিডিউল করতে পারবা মেটা বিজনেস সুইট থেকে, এবং অ্যানালাইজ ট্র্যাক করতে পারবা যে তোমার কতটা ভিউ উঠছে, কতটা রিয়াকশন উঠছে, কতটা এঙ্গেজ পাইছো, বুঝছো? মেটা বিজনেস সুইট হচ্ছে একটা প্রফেশনাল সফটওয়্যার যারা হচ্ছে রেগুলার প্রফেশনালি ভিডিও আপলোড করে তাদের জন্য, বা কন্টেন্টের কাজ করে তাদের জন্য। ইউটিউবের জন্য আছে তোমার ইউটিউব স্টুডিও, ওয়াইটি স্টুডিও লিখে সার্চ করলে, এই যে ওয়াইটি স্টুডিও, ওয়াইটি স্টুডিও সার্চ করলে তোমার পিসিতে চলে আসবে, আর গুগল প্লে স্টোরে সার্চ করলে সফটওয়্যার পেয়ে যাবা। ওকে, এবার ডেইলি প্ল্যানগুলো আমি বলি, প্রতিদিন কী কী করবা। এই যে প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা তুমি কাজ করবা এটার পিছনে। 1 ঘন্টা করবা কালেক্ট ক্লিপ, এই যে তোমার ক্লিপগুলো কালেক্ট করার জন্য ফ্রি স্টক ভিডিও তুমি যদি কালেক্ট করো, যদি তুমি মোটিভেশন ভিডিও নিয়ে কাজ করো এই ভাইটার মতো, এই যে এমন টাইপের, তাহলে এই যে ব্যাকগ্রাউন্ড যে ক্লিপগুলা, এই ক্লিপগুলো তুমি কোত্থেকে কালেক্ট করবা সেটা নিয়ে তুমি খোঁজাখুঁজি করবা, প্রতিদিন 1 ঘন্টা করে খুঁজবা, ঠিক আছে, বেস্ট ক্লিপটা পাওয়ার জন্য। এই যে ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিপ ঘুরতেছে এই ধরনের, দেখা যাচ্ছে না কেন, এই যে ব্যাকগ্রাউন্ডের এই ক্লিপগুলো এই ধরনের ক্লিপের জন্য। এবং 1 থেকে 1.5 ঘন্টা এডিট করবা সেই জিনিসটা সুন্দর করে ফুল প্রফেশনালি, আর 1 ঘন্টা হচ্ছে তুমি আপলোড করবা। সো প্রতিদিন 3 থেকে 4টা রিল আপলোড করবা প্রতিদিন, ইনশাআল্লাহ আস্তে আস্তে তুমি একটা ভালো ভালো একটা গ্রোথ পাবা। আর হচ্ছে 30 মিনিট তুমি কমেন্ট চেক করবা, বা এঙ্গেজ কেমন পাচ্ছে সেটা চেক করবা, অথবা তুমি বিভিন্ন বড় বড় পেজে বা গ্রুপে তোমার এই ভিডিওর লিঙ্কটা যদি শেয়ার করো বা পোস্ট করো, তো ওইখান থেকে কিন্তু একটা অডিয়েন্স আসার পসিবিলিটি থাকে। তো এইভাবে হচ্ছে তুমি তোমার ফেসবুক রিলস পেজটা দাঁড় করাইতে পারবা। ভাই পরিশ্রমের কোনো বিকল্প নাই, কোনো হ্যাক বা কোনো ফেক কিছু করার ট্রাই করো না, যা করবা ফুল লয়ালি লিগালিভাবে ভালো কাজ করার ট্রাই করো, ইনশাল্লাহ সাকসেস আসবে। আর একটা জিনিস মাথায় রেখো, এই যে এই কথাটা কনসিস্টেন্সি, এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। তোমার ভিডিওতে প্রথম দিন একটা ভিউ হবে না, 1 সপ্তাহে একটা ভিউ হবে না, কিন্তু 10 দিন পর থেকে দেখবা তোমার প্রতিটা ভিডিওতে 10 থেকে 15 20 30 50টা ভিউ আসা শুরু করছে। তো আস্তে 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 গ্রো হবে, তোমার একদিনে জীবনেও 1000 বা 10,000 বা 50,000 ভিউ আসবে না, ঠিক আছে? এবং টাইম লাইন, প্রথম 1 সপ্তাহে তুমি কি করবা, প্রথম 1 থেকে 2 সপ্তাহে তুমি পেজ সেট আপ করবা, এবং 5 থেকে 10টা এই যে ভিডিও আপলোড করার ট্রাই করবা, রিলস ভিডিও। এবং উইক 2 থেকে 4, তো দ্বিতীয় সপ্তাহ থেকে চতুর্থ সপ্তাহে তুমি 100 থেকে 500টা ভিউ আনার ট্রাই করবা প্রত্যেকটা ভিডিওতে, আর সেখান থেকে তোমার এঙ্গেজিং স্টার্ট হবে ফেসবুকের পেজের। এবং প্রথম 1 থেকে 2 মাসে তুমি প্রত্যেকটা ভিডিওতে 1 থেকে 5,000 ভিউ আনার ট্রাই করবা, মানে তুমি যত ভিডিওর কোয়ালিটি বাড়াবা, যত সুন্দর করে এসিও করবা, এটার ওপর ডিপেন্ড করে তোমার ভিউ আসবে, এবং ভাইরালের দিকে যাবে ভিডিও। এবং 2 থেকে 3 মাসের ভিতরে তোমার ভিডিওতে যখন হিউজ ভিউ আসছে, প্রত্যেক ভিডিওতে 2-5 হাজার 10,000 ভিউ আসছে, তখন তুমি মনিটাইজেশনও ট্রাই করবা। তো মনিটাইজেশন মানে হচ্ছে ফেসবুক থেকে ইনকাম করা না, ফেসবুক থেকে মনিটাইজ পাওয়া না, এটা হচ্ছে তুমি অ্যাফিলিয়েট লিঙ্ক অ্যাড করতে পারো, বা পেজের প্রমোশন করতে পারো, বা স্পন্সর পাইতে পারো বিভিন্ন পোস্ট, ঠিক আছে? স্পন্সর কেমনে পাবা এই রিলেটেড কথাবার্তা আমরা পরের আইডিয়াগুলোতে বলবো। সবাইকে অনুরোধ থাকবে ভিডিও সবগুলো দেখার জন্য। হ্যাঁ, তুমি অবশ্যই হয়তো এই 3 নম্বর আইডিয়া নিয়ে কাজ করবা, তবেও তুমি সব ভিডিও একবার করে দেখবা আমি কি কথাটা বলছি, কজ দেখলে তো ক্ষতি নাই, ঠিক আছে? তো এটা ছিল আইডিয়া 2। নেক্সট ভিডিওতে কথা বলবো আইডিয়া 3 নিয়ে, যে সিম্পল ডিজিটাল প্রোডাক্ট, কেমনে সিম্পল ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করতে হয় সেইগুলো নিয়ে। তো দ্যাটস ইট, আল্লাহ হাফেজ, বাই বাই।